कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीवरहारक गौरजनं कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीवरहारक गौरजनं जनकादिकवत्सलस्निग्धपदं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् सदा हरेर्नाम मुदारटन्तं गृहे गृहे मधुकरीमटन्तं नमन्ति देवायपि जङ्महन्तं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं। जगद्गुरु शिष्ल गुरु महाराज जी की जय। प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। तदीय पार्षद वर्ग दशमदस्थान वैष्णव आचार्य वृंद की जय। परमहंस कुलचूड़ामणि श्रील गौर दास बाजी महाराज की जय। शिष्ल सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्त प्रभुपादेर अनुकंपित तत्कालीन श्री गौड़ीय सम्पादक श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गोरक्षर ग्रंथ থেকে আমি তো বৈষ্ণব नहीं। শ্রীল প্রভুপাদ বলেছেন বাবাজি মহারাজ সম্বন্ধে, এক সময় শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভু আমাদের শ্রী গুরুদেবের নিকট 100 টাকা জমা রাখিয়াছিলেন। শ্রীল প্রভুপাদ সেই টাকা নিরাপদে রাখিবার জন্য ব্যাংকে জমা করেন। শ্রীল প্রভুপাদ অন্যত্র গিয়াছেন। এমন সময় হঠাৎ একদিন শ্রীল বাবাজি মহারাজ শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের নিকট উপস্থিত হইয়া ওই টাকা চাহিলেন। আমাদের প্রভুপাদ উহা ব্যাংকে রাখিয়াছেন, তিনি না আসিলে উহা ব্যাংক হইতে উঠানো যাইবে না, এই কথা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল বাবাজি মহারাজকে জানাইলেও তখনই টাকার বিশেষ আবশ্যকতা জানাইলেন। অগত্যা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাহার নিজ তহবিল হইতে 100 টাকা জোগাড় করিয়া দিলেন। শ্রীল বাবাজি মহারাজ ওই টাকা শ্রী বৃন্দাবনের স্বনামখ্যাত কোনো ব্যক্তির নিকট পাঠাইয়া দিলেন। তখন শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, আমাকে লোকে বৈষ্ণব মনে করিয়া আমার ভোগের জন্য এই সকল টাকা দিয়াছে। আমি তো বৈষ্ণব নহি, শুনিয়াছি ব্রজে বৈষ্ণবগণ আছেন, সুতরাং তাহাদের সেবার জন্য ওই টাকা পাঠাইয়া দিলাম। শ্রীল বাবাজি মহারাজকে বৈষ্ণব বিচারে লোকে যে সকল অর্থ দান করিতেন, শ্রীল বাবাজি মহারাজ তাহা নিজে কখনো গ্রহণ করিতেন না, অপর বৈষ্ণবের সেবার জন্য দিয়া দিতেন। শ্রীল বাবাজি মহারাজ বলিতেন, মাধুকরী ভিক্ষার দ্রব্য নির্গুণ, তাহা হরিভজনময় জীবন নির্বাহের জন্য যথাযোগ্য গ্রহণ ব্যতীত অপরের দান গ্রহণ করিলে চিত্ত মলিন এবং হরিভজনে বিঘ্ন উপস্থিত হয়। তাহলে একসময় শ্রীল বাবাজি মহারাজ এখানে বলছেন আমাদের শ্রী গুরুদেবের নিকট, মানে প্রভুপাদের নিকট। প্রভুপাদ যে ঘটনা বলেছেন সেইটি প্রভুপাদের শিষ্যগণ শুনেছেন। তাদের মধ্যে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যানন্দ প্রভু সেই সময় সংকলক ছিলেন গৌড়ীর। তিনি সেই প্রভুপাদের নিকট বাবাজি মহারাজের জীবনী, শিক্ষা ইত্যাদি শ্রবণ করে লিখেছেন এখানে যে আমাদের শ্রী গুরুদেব অর্থাৎ প্রভুপাদের নিকট প্রভুপাদের কাছে এসে 100 টাকা জমা রেখেছিলেন, 100 টাকা দিলেন। প্রভুপাদ তাঁর গুরুদেব শ্রীল বাবাজি মহারাজ তিনি এই অর্থ রাখতে দিচ্ছেন, এই জন্য সেই টাকাটি নিরাপদে রাখেন, নিরাপদে ব্যাংকে জমা রাখেন। এরপর শ্রীল প্রভুপাদ অন্যত্র গিয়েছেন প্রচারাদিতে। এমন সময় হঠাৎ একদিন বাবাজি মহারাজ এসে বললেন, ঠাকুর মহাশয়ের কাছে এলেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার নিকট এসে বললেন যে ওই টাকাটি চাই। আপনার শিষ্য শ্রী বিমলা প্রসাদ সরস্বতী তিনি আপনার টাকাটি নিরাপদে রাখার জন্য ব্যাংকে রেখেছেন, তিনি না এলে তো ওঠানো যাবে না ব্যাংক থেকে। এই কথা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বাবাজি মহারাজকে জানালেন। কিন্তু বাবাজি মহারাজ বললেন, না, এখনই আমার বিশেষ দরকার।
এখনই বিশেষ দরকার, এই কথা জানালে তখন ছিল ভক্তিমোহন ঠাকুর মহাশয় অগত্যা, ঠিক আছে চাইছেন বাবাজি মহারাজ এখনই, ওই জন্য তিনি নিজের তহবিল থেকে ওই 100 টাকা জোগাড় করে তখন দিলেন। তখন 100 টাকার অনেক মূল্য। বাবাজি মহারাজ যখন সেই 100 টাকা ছিল ভক্তিমোহন ঠাকুর মহাশয়ের কাছ থেকে পেলেন, তখন ওইটি বৃন্দাবনে পাঠিয়ে দিলেন স্বনামক খ্যাত কোনো ব্যক্তির কাছে। এবং বাবাজি মহারাজ বললেন, আমাকে লোকে বৈষ্ণব মনে করে, আমার ভোগের জন্য এইসব টাকা দিয়েছে। লোকে আমাকে বৈষ্ণব মনে করে এবং বৈষ্ণব মনে করে আমার কাছে আমার ভোগের জন্য এইসব টাকা দিয়েছে। আমি তো বৈষ্ণব নই। শুনেছি ব্রজে বৈষ্ণবগণ থাকেন, সুতরাং তাদের সেবার জন্য ওই টাকা পাঠিয়ে দিলাম। শ্রীল বাবাজি মহারাজকে বৈষ্ণব বিচারে লোকে যে সকল অর্থ দান করতেন, যেসব টাকা পয়সা দিতেন লোকে, ইনি বৈষ্ণব, এনার সেবার জন্য কিছু অর্থাদি দিই, এই চিন্তা করে যেসব টাকা দিতেন, বাবাজি মহারাজ সেটি কখনো নিজে গ্রহণ করতেন না, অপর বৈষ্ণবের সেবার জন্য দিয়ে দিতেন। শ্রীল বাবাজি মহারাজ বলতেন, মাধু করি ভিক্ষার দ্রব্য নির্গুণ। আছে, সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল। সপচ অর্থাৎ যারা চণ্ডাল, তাদের গৃহে চেয়ে খাবো, এই পরমহংস অবস্থায় সম্ভব। বাবাজি মহারাজ পরমহংস কুলচূড়ামণি, তিনি মাধুকরী ভিক্ষা করেন এবং বলছেন মাধুকরী ভিক্ষা এর যে দ্রব্য, মাধুকরী ভিক্ষার দ্বারা যা পাওয়া যায় সেটি নির্গুণ। নির্গুণ, গুণ অর্থাৎ সত্য রজতম, তমগুণ, রজগুণ এবং সত্যগুণ, এই তিনটি গুণই মাইক। এই 3 গুণের জিনিস যদি আমরা গ্রহণ করি, খাওয়া দাওয়া করি, তাহলে আমরা এই মাইক গুণের প্রভাবে এখানে বদ্ধই থেকে যাব। তমরজগুণ এটি মাইক, আবার সত্যগুণটাও এই মাইক। অতএব যদি কেউ মনে করেন আমি তো ভেজিটেরিয়ান, তাহলে ওই মাইক বদ্ধতা থেকে যাচ্ছে, কারণ তার মধ্যে সত্যগুণ রয়েছে, সত্যগুণের দ্বারাও আমরা এখানে বদ্ধ হয়ে থাকি। মাধুকরী ভিক্ষার দ্বারা যে বস্তু পাওয়া যায়, মাধুকরী কথাটা মধুকর থেকে এসেছে, মধুকর অর্থাৎ ভ্রমর। দেখা যায় যে একটা ফুলে অনেকক্ষণ বসে থাকে না, সেই ফুলের যত মধু সব পান করে নেবো এটা করে না, এক ফুলে একটুখানি মধু পায়, আবার অন্য একটা ফুলে একটুখানি মধু পায়, প্রতি ফুলে গিয়ে উড়ে বসে আর একটু করে মধু পান করে। তার এই মধুকর ভ্রমরের যে ব্যবহার, যে আমি এক জায়গা থেকে অনেক নেবো না, একই ফুল থেকে সব মধু বা অনেক মধু নেবো না, প্রত্যেক ফুল থেকে অল্প অল্প মধু পেয়ে আমি তার পেট ভরে যায়। মধুকরের এই বৃত্তি, ভ্রমর অর্থাৎ মধুকর, তার এই বৃত্তি এইখান থেকে মাধুকরী কথাটা এসছে, মধুকর থেকে মাধুকরী। অতএব মাধুকরী ভিক্ষা মানে একই গৃহ থেকে এক পাতা পেরে অনেক অন্ন নেবো না, ওই অল্প একটু নেওয়া হবে, এরকম অল্প অল্প অংশ বিভিন্ন জায়গা থেকে নিলে সেটাকে বলা হয় মাধুকরী। মাধুকরী ভিক্ষার দ্রব্য অর্থাৎ মাধুকরী মধুকরের বৃত্তিতে পাওয়া অল্প বস্তু বিভিন্ন গৃহ থেকে যেটা পাওয়া যায়, সেই দ্রব্য নির্গুণ, তাতে সত্য তম এই 3টি মাইক গুণের প্রভাব থাকে না। অতএব মাধুকরী ভিক্ষা দ্রব্য নির্গুণ, সেইটি হরিভজনময় জীবন নির্বাহের জন্য যথাযোগ্য, সেটি যোগ্য, সেটি ঠিক আছে। মাধুকরীর বাইরে গেলে হরিভজনময় জীবন নির্বাহের জন্য যোগ্য নয়। খাওয়া দাওয়া হবে, খিদে মিটবে, জীবিত থাকা যাবে, জীবন নির্বাহ হবে, শরীর রক্ষা হবে, কিন্তু হরিভজন হবে না। যাদের জীবন হরিভজনময়, তারা জীবন নির্বাহের জন্য ওই যথাযোগ্য যতটুকু প্রয়োজন ততটুকু মাধুকরী গ্রহণ করবে, আবার বেশিও নেওয়া যাবে না। মাধুকরী ভিক্ষা দ্রব্য নির্গুণ, তাহা হরিভজনময় জীবন নির্বাহের জন্য যথাযোগ্য, গ্রহণ ব্যতীত অপরের দান গ্রহণ করিলে চিত্ত মলিন এবং হরিভজনে বিঘ্ন উপস্থিত হয়। বাড়ির উঠান ধুলা আবর্জনা পড়লে নোংরা হয়ে যায়, সেরকম আত্মার যে চিত্ত আছে, যেটি শ্রী শিক্ষাষ্টকের শুরুতে শ্রীমান মহাপ্রভু বললেন চেতো দর্পণ মার্জনাং, সেই চিত্ত দর্পণ মলিন হয়ে পড়ে এবং হরিভজনে বিঘ্ন উপস্থিত হয়। এই হচ্ছে শ্রীল বাবাজি মহারাজের শিক্ষা। তিনি পরমহংস, মাধুকরী ভিক্ষায় তাঁর অধিকার। আবার অন্য কেউ কপটতা করে মাধুকরী করতে পারেন না।
তবে সর্বক্ষেত্রেই সব ক্ষেত্রেই আর কারো দান গ্রহণ করলে তার কর্মের যে ফল তিনি দিয়ে যাচ্ছেন, এর মধ্যে ওই সত্তরজতম মায়িক গুণগুলি থাকে এবং আমাদেরকে আরও ভালো করে আষ্টেপৃষ্টে বেঁধে আরও বদ্ধতা দান করে। প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে হরিভজনে অসুবিধা হয়। গৃহস্থগণ উপার্জন এবং সঞ্চয় দুটিই করবেন। এখানে বাবাজি মহারাজ পরমহংস তিনি ছইয়ে থাকেন, আর তার অনুসরণে গৃহস্থগণ উপার্জন এবং সঞ্চয় করবেন ঠিকই, কিন্তু অধিক উপার্জন এবং অধিক সঞ্চয়ে অসুবিধা আছে, তাতেও হরিভজনে বিঘ্ন উপস্থিত হয়। এখানে বাবাজি মহারাজের কাছে অনেকে অর্থ দিয়ে যান, তিনি বৈষ্ণবগণের চূড়ামণি, শ্রেষ্ঠ বৈষ্ণব হওয়া সত্ত্বেও তিনি সেই সব অর্থ গ্রহণই করেন না। আজকাল কিন্তু অনেক ক্ষেত্রে যুক্ত বৈরাগ্যের নামে, মন্দির তৈরির নামে, হরিকীর্তনের নামে, গ্রন্থ প্রিন্টিং, পাবলিশ এবং বিক্রয় এইসবের নামে অনেক অর্থাদি রোজগার হচ্ছে। এর ফলে আমাদের সেখানে আর হরিকীর্তন শোনা যাচ্ছে না। খুব ভালো কাজ হচ্ছে, প্রচারাদি হচ্ছে মনে হলেও সেখানে শুদ্ধভাবে প্রচার সম্ভব নয়, কারণ সেখানে আমরা এই সব থেকে সরে এসেছি। আমাদের শ্রী চৈতন্য মঠ এবং গৌড়ীয় মঠ সমূহ প্রভুপাদের সময়, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সময়, তখনকার ঘটনার বিবরণ শুনলে বোঝা যায় যে এই ভিক্ষাই করা হতো। নিয়ে এসে ভোগ দিয়ে গৌরসুন্দর, গুরুদেব গৌরসুন্দর, রাধা বিনোদপ্রাঞ্জুর ভোগ হলে ভক্তগণ প্রসাদ পেয়ে সবসময় ভজনে, কীর্তনে, হরিকথা কীর্তনে, প্রচারে নিবিষ্ট থাকতেন। সেই সময় শুনেছি, গ্রন্থে লেখা রয়েছে, ভগবানের সেবার জন্য বিভিন্ন গৃহ থেকে অনেকে চাল দিতেন। সেই চাল বিভিন্ন প্রকার চাল হতো, মোটা চাল, লাল চাল, এবং অন্য কিছু না থাকলে তেঁতুল পাতা সেদ্ধ করে রান্না করা হতো, তেঁতুল পাতার রসা। একসময় শ্রী যোগপীঠে যখন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় আছেন, শ্রীল বাবাজি মহারাজ আছেন, প্রভুপাদ আছেন, সেই সময় অন্য কয়েকজন বাবাজি বেশধারী তারা শ্রী যোগপীঠে মহাপ্রভু বাড়িতে প্রসাদ পেতে এসেছিলেন। তারা শ্রদ্ধাশীল ছিলেন। প্রসাদ পাওয়ার সময় তাঁদেরই একজন কম বয়সের শিষ্য, তিনিও ওই বাবাজি বেশধারী, তিনি বলেছিলেন যে এইরকম মোটা চাল মহাপ্রভুকে ভোগ দেওয়া উচিত নয়। তখন তাঁদেরই গুরু তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন যে শ্রীমন মহাপ্রভু বাড়িতে প্রসাদ পাওয়া হচ্ছে, আর এরকম পরম বৈষ্ণবগণ রয়েছেন। প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর একসঙ্গে সে সময় প্রকট যোগপীঠে প্রসাদ পাচ্ছেন। তা সেই বাবাজি বলেছিলেন তার শিষ্যকে যে প্রসাদকে এরকম বিচার করতে নেই। সুতরাং এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি যে তখন ভগবানের ভোগ হবে, ভালো চালের ভোগ হতে হবে, ভালো ভালো রান্না হতে হবে, এই সব ধারণা ছিল না। এইগুলি হলে ভগবানের ভালো চাল, ভালো রান্না হওয়া উচিত, এই কথার আড়ালে, এই উদ্দেশ্যের আড়ালে আসলে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হয়। আমরা ভালো খেতে চাই, আমরা কি খেতে চাই এই বিচার করে রান্না করে ভগবানকে ভোগ দিলে তার ভগবানের ভোগ হয় না। আমরা পূর্বে বাবাজি মহারাজের শিক্ষায় শুনেছি, যেহেতু আমার খাওয়ার কি ইচ্ছা বা আমাদের কি ভালো জিনিস খাওয়ার ইচ্ছা, এই চিন্তা করে রান্না করা হয়, সুতরাং সেইটি আগেই আমাদের ভোগ হয়ে যায়। আমাদের মনোমতো খাবার, আমাদের যা খাওয়ার ইচ্ছা, সেইগুলির ইচ্ছা করে যদি ঠাকুরকে ভোগ দেওয়ার অভিনয় করা হয়, তাহলে ভগবানকে উচ্ছিষ্ট দেওয়ার প্রচেষ্টা করা হয়। ভগবানকে উচ্ছিষ্ট দেওয়া যায় না, আর দিলে ভগবান তা গ্রহণ করেন না, বরং তাতে অপরাধ হয়। অতএব এইরকম ছিল আসলে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের সময়ে শ্রী চৈতন্য মঠ এবং শ্রী গৌড়ীয় মঠ। বর্তমানকালে অনেক জায়গায় প্রচারের নামে অনেক রকম প্রচার কেন্দ্র হয়েছে, অনেক রকম। সেখানে তো বিলাস বসনের ব্যবস্থা হয়ে গেছে অনেক। তাদের সেসব জায়গায় কীর্তনেও বিলাস, আধুনিক যন্ত্রের বিলাস, বৈদেশিক যন্ত্রের বিলাস, অর্থাৎ এক ধরনের ভোগ, কীর্তনকে ভোগ করার চেষ্টা। ভালো ভালো খাবার, বড় বড় সব ধনী ব্যক্তিরা খাবার দিয়ে যাচ্ছেন। বাবাজি মহারাজ তো এইসব জায়গায় হলে খেতেনও না। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী চৈতন্য মঠ এবং শ্রী গৌড়ীয় মঠ আলাদা বিষয়। প্রভুপাদ সেখানে নিজে সব ব্যবস্থা করেছেন, কিন্তু অন্যত্র
বা তখন তো গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হয়নি যখন বাবাজী মহারাজ প্রকট। বাবাজী মহারাজ অপ্রকট হয়েছেন 1915 খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠিত হয়েছে 1918 খ্রিস্টাব্দে, 3 বছর পর। বাবাজী মহারাজের অপ্রকটের 3 বছর পর শ্রী চৈতন্য মঠ প্রকাশিত হয়েছে। শিল ভক্তিনাথ ঠাকুর অপ্রকট হলেন 1914, বাবাজী মহারাজ অপ্রকট হলেন 1915। তারপর প্রভুপাদ, তখন শতকোটি নামযজ্ঞ কমপ্লিট হয়ে গেছে প্রভুপাদের। তারপর প্রভুপাদ খুব বিমর্ষ হয়ে গেছিলেন এই দুই মহাবৈষ্ণবের অপ্রকটের জন্য, খুব একা বোধ করতেন নিজেকে। তখন এনারাই সাক্ষাতে উপস্থিত হয়ে এবং পঞ্চদত্ত সাক্ষাতে উপস্থিত হয়ে প্রভুপাদকে আদেশ করলেন, তুমি প্রচার করো মহাপ্রভু। প্রভুপাদ বললেন, আমার কাছে তো লোক বল অর্থবল কিছুই নাই। তখন গুরুবর্গ এবং ভগবান তারা উত্তর দিলেন, তোমার কোনো চিন্তাই নেই, তুমি শুরু করো, সব আছে, তোমার কাছে সব আসবে। এমন সময়ে প্রচারাদি শুরু করতে গিয়ে 1918 সালে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব বাসরে নিজে সন্ন্যাস নিয়েছিলেন এবং তিনি শ্রী চৈতন্য মঠ প্রকাশ করেছিলেন। সন্ন্যাস নিজে নিয়েছিলেন, ত্রিদণ্ড সন্ন্যাস। ত্রিদণ্ড সন্ন্যাস কি পরবর্তীকালে তাঁরই শিষ্যকে দিয়ে শ্রী গৌড়ীয় কণ্ঠহারে লিখিয়ে দিয়েছিলেন যে ত্রিদণ্ড সন্ন্যাস কি, কোথা থেকে এসেছে, ত্রিদণ্ড সন্ন্যাসের নাম কি হবে, এইসব বিষয়ে শ্রী গৌড়ীয় কণ্ঠহারে লেখা আছে। সুতরাং প্রভুপাদ শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী চৈতন্য মঠ এবং তৎশাখা শ্রী গৌড়ীয় মঠ সমূহ, যেগুলি জগৎ উদ্ধারক বৈকুণ্ঠের শ্রেষ্ঠ প্রদেশ যে গৌড়ীয় মঠ প্রকাশিত হয়েছে তার পরে। সুতরাং বাবাজী মহারাজ যখন ভজন করেছেন তখন গৌড়ীয়দের প্রকাশিত এরকম মন্দির বিশেষ ছিল না। বিভিন্ন জায়গায় যেসব মহাপ্রভুর পার্ষদ এবং ভক্তগণের বিভিন্ন মন্দিরাদি ছিল, সেই মন্দিরগুলি বেদখল হয়ে গিয়েছিল তাঁদেরই তথাকথিত বংশ পরম্পরায় বা জাতি গোস্বামীর পরম্পরায়। সেখানে আর শুদ্ধভাবে হরিভজন হতো না। ওই জন্য ওই সমস্ত কোনো মন্দিরে বাবাজী মহারাজ প্রসাদ পেতেন না। কোনো ধনী ব্যক্তি কিছু দিলেও সেটি তিনি ওই নিয়ে রাখতেন, বৈষ্ণব সেবায় পাঠিয়ে দিতেন, নিজে গ্রহণ করতেন না। নিজে মাধুগুরি করতেন সাধারণ গৃহে, নবদ্বীপে সাধারণ যারা অধিবাসী তাদের গৃহে গিয়ে মাধুগুরি করতেন। সুতরাং বর্তমানকালে যেসব মন্দিরাদি রয়েছে, বর্তমানকালে প্রকৃত গৌড়ীয় মঠ তো অবশ্যই আছে, প্রকৃত ভক্ত কোথাও না কোথাও অবশ্যই আছেন, সংখ্যায় খুব কম, বিরল। কনিষ্ঠ ভক্তের সংখ্যাই কম, মধ্যম তো আরও বিরল, আর উত্তম তো বিরল থেকেও বিরল, বিরলতম। কনিষ্ঠ বৈষ্ণব বিরল, পাওয়া যায় না প্রায়। মধ্যম বৈষ্ণব বিরলতর, আরও কম পাওয়া যায়, খুব কম সংখ্যায়। আর উত্তম বৈষ্ণবের তো কথাই নেই, উত্তম বৈষ্ণব বিরলতম। আর যত আমাদের বর্তমানকালে প্রচার কেন্দ্র আদি গুরুবর্গগণ প্রতিষ্ঠা করেছিলেন, প্রভুপাদ এবং তাঁর শিষ্যগণ, সেখানে শুদ্ধভাবে ভজন করেন এরকম কেউ না কেউ কোথাও না কোথাও আছেন ঠিকই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন এই অর্থ প্রচারের নামে অর্থ সংগ্রহ, প্রচারের নামে প্রতিষ্ঠা সংগ্রহ, আর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি অবৈধ সংজ্ঞাদি করেন। যারা শুদ্ধ ভক্ত তাদের চরণে প্রণাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন এইগুলি হয়েছে। আজকে বাবাজী মহারাজ প্রকট হলে তিনি আর এইসব জায়গায় কোথাও কি প্রসাদ পেতে যেতেন? একবার চিন্তা করা দরকার। তিনি এই মন্দিরের কোন মন্দিরে যে হ্যাঁ এখানে গৌরসুন্দর এবং রাধাকৃষ্ণের সেবা রয়েছে, তাঁরই ধারায় আছি বলে আমরা যে অভিমান করে এখন মন্দিরগুলি চালাচ্ছি, এই কোন মন্দিরে বাবাজী মহারাজ এসে প্রসাদ পেতেন? প্রত্যেকে একবার বাবাজী মহারাজের জীবনী এবং শিক্ষা এবং তাঁর হরিভজনময় চরিত্র কেমন, এইটি বুঝিনি যদি চিন্তা করেন, তাহলে আমরা সকলেই বুঝতে পারব যে কোন মন্দিরে গিয়ে বাবাজী মহারাজ প্রসাদ গ্রহণ করতে স্বীকৃত হতেন। কেউ বলতে পারেন বাবাজী মহারাজ তো পরমহংস, তিনি পেতেন না, তিনি স্বীকার করতেন না, তিনি মাধুকরী ছাড়া কিছু পান না, তার কথা আলাদা। আমরা পেতে পারি, এ কথাও বলা যায় না। হ্যাঁ, আমরা যারা বেশিরভাগ গৃহস্থ আদি আশ্রমে রয়েছেন, বাবাজী মহারাজ যে মন্দিরে প্রসাদ গ্রহণ করতে স্বীকার করতেন না, সেখানে আমরাই বা প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করি কি করে? প্রভুপাদ প্রকটকালে, তাঁর শিষ্যগণের প্রকটকালে আলাদা বিষয়। বর্তমানকালে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সবই এই মন্দির তৈরি আর প্রচার এইসবের নামে কেবল অর্থ আর প্রতিষ্ঠা, আর লুকিয়ে লুকিয়ে সব অবৈধ অঙ্গসঙ্গ আদি হচ্ছে।
এই সব জিনিসের কোথাও যেখানে এতটুকু রয়েছে সেখানে হরিভজন সম্ভব নয়। যদি 50 জন থাকেন, 10 জন থাকেন কি 100 জন থাকেন, সেখানকার মধ্যে যদি 2-1 জনও ওই দিয়ের মতো বা পয়ের মতো ব্যক্তি থাকেন, আমরা আগে যে পড়েছি, এই ধরনের ব্যক্তি থাকেন যেখানে যাদের মধ্যে কপটতা রয়েছে, সেখানে যেতেও নেই, সঙ্গ করতে নেই, সেখানে খেতেও নেই, সেখানকার কীর্তনে বসতেও নেই। কারণ সেইগুলি ভোগ দেওয়া প্রসাদ নয়, সেইগুলি হরিকীর্তন নয়, সেইগুলি সেই সব ব্যক্তি গুরু নন, তাদের মন্ত্রে কখনো মঙ্গল হয় না। প্রচার কেন্দ্রের মধ্যে বসে আছেন যেই সব ব্যক্তি, তাদেরকে বৈষ্ণব মনে করে, প্রচারক মনে করে, গুরু মনে করে মন্ত্রাদি গ্রহণ করলে নরক হয়। সেই মন্ত্রের আচরণে, স্মরণে নরক হয়। তথাকথিত সেই কীর্তনের আসরে বসলে কীর্তনের প্রতি অবজ্ঞা হয়, অপরাধ হয়। সেখানকার তথাকথিত অন্নাদি গ্রহণ করলে, প্রসাদ হিসেবে গ্রহণ করলে প্রসাদের বিচারে অবমাননা হয়। বাবাজি মহারাজের চরিত্র দেখলে এই কথাই বোঝা যাচ্ছে। সময় হয়ে গেছে, আপনাদের চরণে দণ্ডবত প্রণাম। কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় ভক্তিনাথ ঠাকুর, জয় নিতাই।